আমরা বলছি যে আমরা যদি সত্যিকার থেকে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই, এটাকে নলেজ ক্রিয়েশনের হাব হিসেবে দেখতে চাই, তাহলে শিক্ষকদেরকে কনফারেন্সে যাওয়ার জন্য আমাকে বছরে অ্যাটলিস্ট একবার সুযোগ দিতে হবে, এবং এটার জন্য যে টিএডিএ এবং আমার যে যাওয়ার খরচ সেটা আমাকে দিতে হবে, এবং এটা শর্ত সাপেক্ষে সে যে কনফারেন্স অ্যাটেন্ড করেছে তার প্রমাণ সহ জমা দিলেই শুধুমাত্র সে টাকা পাবে। এটা এমন না যে আমি গণ দিয়ে দিলাম, তা না, তা হবে না। আমাদের কর্মকর্তাদের সর্বোচ্চ পজিশন হচ্ছে গিয়ে ডেপুটি রেজিস্ট্রার। কারো একজনের প্রমোশন এক জায়গায় থেমে গেলে তার বেতন বৃদ্ধিটা যেন বাড়তে বাড়তে, এখন এটা ৪র্থ গ্রেড পর্যন্ত ওনারা যেতে পারেন ম্যাক্সিমাম, এটা যেন লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক ৩য় গ্রেড পর্যন্ত যেতে পারেন, বেতন বৃদ্ধিটা এটা কন্টিনিউড হয়, এটা আমরা প্রস্তাব করেছি। আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টে ক্যাম্পাসে থাকা বাধ্যতামূলক। তো আমি যদি এখন ক্যাম্পাসে আসি, আলটিমেটলি হচ্ছে কি ফাইন্যান্সিয়ালি আমি লুজার হব, যেহেতু রাষ্ট্র বাধ্য করছে তাকে অমুক জায়গায় থাকার জন্য, এবং তাদেরকে যেহেতু 24 আওয়ার জব এটা, সো তাদেরকে সমপরিমাণ এই ভাতা দেওয়ার জন্য, যাতে করে তাদের যে লসটা হচ্ছে লসটা কভার করতে ইনসেন্টিভ মেকানিজম কাজ করে। আমরা ডিন, প্রভোস্ট, প্রক্টর, চেয়ারম্যানদের বলছি 20 থেকে 50% পর্যন্ত তাদের ভাতা দেওয়ার জন্য। হাউ মেনি ইফ ইউ নো দ্যাট একজন প্রভোস্টের ভাতা হচ্ছে গিয়ে 1500 টাকা। এই 1500 টাকা দিয়ে এই বাচ্চারা কিন্তু এই সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আমরা এটা বলেছি 20 থেকে 50% পর্যন্ত আমরা বিভিন্ন পজিশন ভ্যারি করেছে বলেছে বাড়ানোর জন্য। 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত যারা অফিসার হিসেবে ট্রিটেড হয় তাদেরকে টেলিফোন ভাতা দেওয়ার জন্য আমরা বলেছি। আপনাদেরকে বলেছি অলরেডি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রিসার্চের জন্য বাজেট হচ্ছে মাত্র 2%। আমাদের এখন কোনো ধরনের রিসার্চ ইনসেন্টিভ নাই। আমরা রিসার্চের জন্য যে একটা ইকোসিস্টেম ইজ সিম্পলি নট ফান্ডিং, দেয়ার আর সাম আদার থিংস অ্যাজ ওয়েল। আমাকে স্পেস দিতে হবে, আমাকে ইকুইপমেন্ট দিতে হবে, আমাকে ল্যাব দিতে হবে, ফান্ড দিতে হবে, আমাকে সময় দিতে হবে। আমরা এই মেকানিজম এখনও তৈরি করতে পারি নাই, এটা আমাদের করতে হবে। আমরা বলেছি শিক্ষকরা বছরে 2 লক্ষ টাকা রিসার্চ ফান্ড, এই রিমেম্বার এই টাকাগুলো কিন্তু কেউ কিন্তু নিজের খরচের বাজার করার জন্য ব্যয় করতে পারবে না। তার রিসার্চের পিছনে সে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়ার জন্য, ডাটা কালেকশনের জন্য এই কাজ করা হবে। এই টাকা নিয়ে বাজার করার কোনো সুযোগ নাই, আমরা যে গবেষণা ইনস্টিটিউট বলছি। সো আমরা লেকচারের জন্য বলছি 2 লক্ষ টাকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 3 লক্ষ টাকা, সহযোগী অব দ্য অ্যাসোসিয়েটের জন্য 5 লক্ষ টাকা, আমরা রিসার্চ প্রফেসরের জন্য 10 লক্ষ টাকা বলেছি রিসার্চ গ্র্যান্ট দেওয়ার জন্য। রিমেম্বার এটা কিন্তু পারফরমেন্স বেস। সো রিসার্চের পিছনে ইনভেস্টমেন্ট ইজ রেট অফ রিটার্ন ভেরি হাই, ভেরি হাই। আমরা এখন এটা রিয়েলাইজ করি নাই রাষ্ট্র হিসাবে। আমাদের একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা প্রফেসররা আরম্ভ করি 3য় গ্রেড থেকে, তারপর আমরা 2nd গ্রেডে যাই, 1ম গ্রেডে যাই। 1ম গ্রেডে ইকুইভ্যালেন্ট টু সেক্রেটারিজ আমাদের বেতন পাই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সরকার আমাদেরকে ওই জয়েন্ট সেক্রেটারি লেভেলে ফেলে রাখছে। আমরা বলেছি এখন আমাদের লেকচারাররা আরম্ভ করে হচ্ছে গিয়ে 9ম গ্রেডকে, কিন্তু আমরা যেহেতু শিক্ষকদেরকে ধরে রাখতে পারছি না, আমরা বলেছি লেকচারার আরম্ভ হবে গিয়ে 7th গ্রেড থেকে। এটা পৃথিবীর অনেক দেশে আছে। আমরা আরেকটা কথা বলেছি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে গেলে পিএইচডি থাকতে হবে। সারা পৃথিবীতে প্রফেসরদের উপরেও কিন্তু আরও কতগুলো পজিশন তারা লোকজনকে সম্মানিত করার জন্য, যারা ডিস্টিংগুইশ, যারা খুব ভালো রিসার্চার, তাদেরকে সম্মানিত করার জন্য পদ তৈরি করেছে। আমরা অ্যাকর্ডিংলি আমরা 2টা পদের কথা প্রস্তাব করেছি, সেটা হলো ডিস্টিংগুইশ প্রফেসর। আমরা বলেছি আমাদের যত প্রফেসর থাকবে তার 10% এই ডিস্টিংগুইশ প্রফেসর হবে। আমরা বলেছি এই 10% প্রফেসররা ওই সিনিয়র সেক্রেটারি লেভেলের পর্যায়ে যাবে। তারপর আমরা বলছি সারা ইউনিভার্সিটির জন্য 3 জন ইউনিভার্সিটি প্রফেসর তৈরি করতে। একটা হচ্ছে গিয়ে সায়েন্সের জন্য, আর একটা হচ্ছে গিয়ে সোশ্যাল সায়েন্স বিজনেসের জন্য একটা, আর হচ্ছে ল আর্টস, ল ফাইন আর্টস, এটার জন্য একজন। সো আমরা কেন এগুলো করেছি? শুধুমাত্র উদ্দেশ্য একটাই, বিশ্ববিদ্যালয়কে আমরা মনে করছি যে এইভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। রিসার্চ হাব হিসাবে ইউনিভার্সিটিকে গড়ে ওঠানোর জন্য এই প্রস্তাবনা। এরপরে আমরা যেটা করেছি, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30% স্টুডেন্ট হচ্ছে গিয়ে হতদরিদ্র। এই অসচ্ছল ছাত্রদের জন্য 1000 কোটি টাকার একটা এন্ডাওমেন্ট ফান্ড তৈরি করতে, যে এন্ডাওমেন্ট ফান্ডের ইনকাম থেকে আমি হিসাব করে দেখেছি, আমার ঢাকা ইউনিভার্সিটির এই 30% স্টুডেন্টকে যদি আমি মাসে 5000 টাকা করে দিতে চাই, বছরে আমার 70 কোটি টাকা মিনিমাম লাগবে। আমার যদি 1000 কোটি টাকা এন্ডাওমেন্ট ফান্ড দেয়, এই ছেলে মেয়েদেরকে প্রত্যেককে মাসে মিনিমাম 5000 টাকা করে দিতে পারবো। তেমনিভাবে রিসার্চটাকে প্রমোট করার জন্য আমরা রিসার্চ এন্ডাওমেন্ট ফান্ডের প্রস্তাব করেছি, সেটাও বলেছি 1000 কোটি টাকার। আমরা চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে দেখা করেছিলাম, তখনও ওনাকে আমরা বলে এসেছি আমাদেরকে 2টা এন্ডাওমেন্ট ফান্ড দেওয়ার জন্য। কেন এই এন্ডাওমেন্ট ফান্ডটা ইম্পর্টেন্ট? আপনারা যদি হার্ভার্ড, MIT, শিকাগো, বার্কলি, প্রিন্সটন, স্ট্যানফোর্ড, এদের প্রত্যেকের ওয়েবসাইটে যান, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি চেক করেন, দেখবেন এই ইউনিভার্সিটিগুলোর প্রত্যেকের ইনকামের 30 থেকে 70% আসে গিয়ে এন্ডাওমেন্ট ফান্ডের ইনকাম থেকে।
সো আমাদের নিজস্ব স্বাধীনতা থাকা দরকার, এবং বিশ্ববিদ্যালয় যতদিন পর্যন্ত ফাইন্যান্সিয়াল ফ্রিডম না হবে এই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে উঠবে না। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,